আর আমাদের এই ঈমানকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। সর্বপ্রথম ঈমানের পরিচয়গুলি বললেই আপনি বুঝতে পারবেন যে আপনি ওই দলের মধ্যে আছেন কিনা। সর্বপ্রথম হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মানুষের কাছে আল্লাহর নামটাকে স্মরণ করানোর একটা বিরাট ব্যবস্থা করেছেন। প্রত্যেক দিন প্রত্যেকটা মুসলমানের কাছে যাতে আল্লাহর নামটা পৌঁছে যায়, আল্লাহর নামটা স্মরণ করানো হয়, এর একটা দারুণ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কি ব্যবস্থা? প্রত্যেকটা গ্রামে নিযুক্ত একজন করে মুয়াজ্জিন দেওয়া হয়েছে, আর একটা করে মসজিদ, দুটো করে মসজিদ, তিনটা করে মসজিদ, পাড়া 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 পাড়া, অথবা 2-5টা পাড়া মিলে একটা মসজিদ, অথবা একটা গোটা গ্রাম মিলে একটা মসজিদ, দুটো মসজিদ, এর মাধ্যমে আল্লাহর নামটা স্মরণ করার একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। কি হয় ওখানে? আল্লাহর নাম 5 টাইমস ইন আ ডে, প্রত্যেক দিন 5 বার করে আল্লাহর নাম স্মরণ করানো হয়। কার মাধ্যমে? থ্রু দ্য মুয়াজ্জিন। মুয়াজ্জিনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ আছেন, আল্লাহ সবচাইতে বড়, নামাজ সবচাইতে দামি, নামাজ পড়তে আসো, এতে লাভ আছে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে নিযুক্ত করেছেন, তোমাকে কিচ্ছু বলতে হবে না। প্রত্যেক দিন 5 বার করে একই কথা শোনাবা, একই কথা। প্রতিদিন ফজরের সময় বলবা আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন জোহরের সময় বলবা আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় তোমরা বলবা আল্লাহ সবচাইতে বড়। এটা মুসলমানের কানে ঢুকিয়ে দেবা। এটা ইমানদারদের কানে যারা দাবি করেছে যে উই হ্যাভ অ্যাকসেপ্টেড, উই হ্যাভ ব্রট ইমান, যারা বলছে আমরা ইমান এনেছি, তাদের কানে বারবার শুনিয়ে দেওয়া আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ সবচাইতে বড় মানে জানেন? আপনার ভাগ্যের মালিক, আপনার রিজিকের মালিক, আপনার হায়াতের মালিক, আপনার মৌতের মালিক। আপনি একবেলা কি খাচ্ছেন আর একবেলা কি খাবেন, যা সব সময় যিনি চিন্তা ভাবনা করেন তিনি হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তারপরেও যদি মনে হয় টিকিট কেটে বড়লোক হতে হবে, তাহলে তো আলাদা কথা হয়ে গেল। কথা বুঝতে পারলেন না? সকালবেলায় কি খাবেন, সন্ধ্যেয় কি খাবেন, রাত্রে কি খাবেন, বছরের পর বছর কি খাবেন, কত বছর বাঁচবেন, সর্ব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে লিপিবদ্ধ করে রেখেছেন, সব কিছু ক্লিয়ার করা আছে। তারপরেও যদি বলেন বড়লোক হব লটারি কেটে, তাহলে ভিন্ন কথা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আল্লাহ আমাকে বড়লোক করার যোগ্যতা আমার আল্লাহর নাই, আমি জোর করে 7, 8, 6 মারবো, মোটামুটি ধরে দেবে। বুঝলেন কি না? এই চিন্তা ভাবনা যারা করে তাদের 1 নম্বর ইমানের চরম বড় ঘাটতি। হতে পারে ইমান নাইও, যারা মনে করে নিয়েছে যে আমাকে বড়লোক হইতেই হবে, এটাও একটা বড় খাতরা ইমানের। আর যারা মনে করেছে বড়লোক হইতে গেলে যে কোনো পথ আমাকে অবলম্বন করতে হবে, এটাও একটা বড় ইমানের খাতরা। ইমান বড়লোক হওয়াতে কোনো সমস্যা নাই, ধনী হওয়াতে কোনো সমস্যা নাই। দেয়ার ইজ নো প্রবলেম টু বি আ রিচ পারসন। একজন ধনী ব্যক্তি হওয়ার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু হতে গেলে টু বি আ রিচ পারসন ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়েজ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের পথ আপনাকে অবলম্বন করতে হবে। অতএব বলবো মুসলমান ইমানটা বাঁচিয়ে নিয়ে যেতে হবে। যারা তকদিরে বিশ্বাস করে না, আমরা এখানে জামাতের কাজ হয় আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এখানে ইমানে মুফাসসাল জানে, ইমানে মুজমাল জানে। আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি মানে তাকদীরের ওপরে বিশ্বাস যে করে, তকদির ভাগ্যের ওপরে যে বিশ্বাস করে যে আল্লাহ যে অবস্থায় আমাকে রাখবে ওই অবস্থাতেই আমি খুশি, এটা যাদের মধ্যে রাখবে তাদের ইমানটা মজবুত আছে। আর যারা মনে করছে আল্লাহ যে অবস্থায় আমাকে রাখতে চায় ওতে আমি খুশি নাই, যা করেই হোক ইনকাম করব ভাই, বুঝলেন কি না, এটা কিন্তু ইমানের কথা নাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। আমি একটু একটু করে এগিয়ে যাব, জাস্ট আমি ভূমিকার মধ্যে আসছি।
ইমানটাকে গুছিয়ে নিয়ে যাওয়ার আগেই আমাদের ইমানের বড় খাতরা কারা তৈরি করছে জানেন? মনে পড়ে গেল কথাটা, ছোটবেলায় যারা বাংলা বই পড়েছেন, বিদ্যাসাগরের লেখা বই অথবা ধারাপাত বই অথবা বর্ণপরিচয়, আদর্শলিপি, এই বইগুলো যখন পড়বেন দেখবেন এখানে যখন বাক্যগুলো লেখা আছে, বাক্য যেগুলো সেন্টেন্সেস আছে, এই বাক্যগুলোতে কী তোলা আছে জানেন? রাম স্কুলে যায়, রহিম কলেজে পড়াশোনা করে, সুরজিৎ ইঞ্জিনিয়ার, করিম গরু চড়ায়। কথা বুঝতে পারলেন না? এখনও বুঝে আসলো না? কবে মুসলমানদেরকে শিক্ষা থেকে পিছনে করেছে বুঝতে পারছেন না? ছোট্টবেলায় বাচ্চাটা যখন পড়াশোনা করছে এমত অবস্থায় উদাহরণ দিচ্ছে যে রহিম একজন হিন্দু নাম, রহিম বলছি, একজন রাম তার বেলায় বলছে স্কুলে যায়, সুরজিৎ কি করে? কলেজে পড়াশোনা করে, অভিজিৎ দাস ও হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, এরপরে অমুকজন একজন হিন্দু অমুক হালদার সে হচ্ছে অমুক বিজ্ঞানী। এদের ব্যাপারে উদাহরণগুলো দেওয়া হচ্ছে বাংলা শিক্ষা দেওয়ার জন্য। বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডক্টর, মাস্টার, আর আব্দুল্লাহ গরু চড়ায়। বুঝতে পারছেন না? তো গরু চড়াবে না কি করবে? এই তো সমাজ তো আমাদের নষ্ট কবে হয়ে গেছে। যেই বইটায় লেখা ছিল ওয়ে অজু করে নামাজ পড়ো, আয়ে আদম নবীর সমাজ গড়ো, হস্যাইতে ইমান আনো, ওই বইটা পড়ার টাইম কিন্তু আমাদের ছিল না। সারা জীবন ছোট্ট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত 6টা করে সাবজেক্ট গড়ে ধরলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত 12 বছরে 72টা সাবজেক্ট পড়া হয়েছে। কিন্তু জীবনে বলতে পারবে না মুসলমান যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, আই হ্যাভ রিসাইটেড অল টোটাল দ্য স্টোরি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন যুবক বলুক যে আমি রসুলের জীবনীর ছোট্টবেলা থেকে জন্মভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুলুল্লাহর জীবনীটা আমি একবার শেষ করেছি। এরকম গোটা ভুসিপাড়া খুঁজলে হয়তো একজন দুজন আল্লাহর বান্দা খুঁজে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। কথা বুঝতে পারলেন না? 72টা বই পড়ে শেষ করেছে আর নবীর জীবনী পড়ার সময় পায়নি। হায় 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 হায়, তোমার মুখে চুনকালি পড়বে না, তোমার বেটা আর একজনের মেয়েকে নিয়ে পালাবে না তো পালাবে কে গো? হ্যাঁ, সমাজ তো এইভাবেই নষ্ট করেছি আমরা। আবার আর একটা চিন্তা ভাবনা দেখেন, নাস্তিক চিন্তা ভাবনা আর একটা, কোনোদিন বলেনি বাচ্চা ছেলে দেখতে খুব সুন্দর, ফুটফুটে সুন্দর, বড় লোকের বাড়ির ছেলে, ভালো করে বুঝবেন, সুন্দর দেখতে হয়েছে বড় লোকের বাড়ির ছেলে বা গরিবের ছেলে। এখন দাদু তার নাতিকে বলছে, নাতনিকে বলছে, দাদু ভাই ও তোকে যে আল্লাহ চেহারা দিয়েছে তুই একবারে নায়ক হবি। কথা বুঝতে পারলেন না? তারপরে বলছে ভাই আব্বা তার মেয়েকে বলছে, আম্মা জান তুমি একবারে নায়িকার মতো হবা। ওই খালা নানি বেড়াতে এসেছে, আমার নাতনি একবারে হিরোইন হবে। বুঝতে পারছেন না? তার মানে মোটামুটি হিরোইন, হিরো সালমান খান, শাহরুখ খান, আমির খান, ওই অমুক অমুক রচনা, সামনে দেখলে রচনা, পিছন থেকে রচনা, সামনের দিকে রুচেনা, এই সমস্ত কোয়ালিটির যে হিরোইনগুলো আছে এদের তুলনা করে বলছে তুমি একবারে নায়িকার মতো হয়েছো। আর ব্যাটার বেলায় বলছে তুমি একবারে নায়কের মতো হয়েছো। আচ্ছা বলেন তো দেখি, এই ছেলেটা যদি নায়কের মতো চিন্তা ভাবনা হয়, ও বড় হয়ে ভাববে নায়কের মতোই হতে হয়, নায়কের মতোই চুল কাটতে হয়, নায়কের মতোই পোশাক পরতে হয়। কারণ হারামখোর দাদা তুমি তো বলেছিলা যে তোমার নাতি নায়ক হবে, বলেছিলা যে আবু বাকারের মতো হবে, বলেছিলা উমরের মতো হবে। তোমার নাতির ইমান যাবে না তো যাবে কার? তোমার নাতনি খাগড়ার স্টেশন ধরবে না তো ধরবে কে? কথা বুঝতে পারো না? হ্যাঁ, ছোটবেলায় তো ইমান নষ্ট করে দিয়েছেন, নাস্তিক বানিয়ে দিয়েছেন। ভেবেছেন নায়ক হলে জান্নাত পাওয়া যাবে। যতদিন সিনেমা জগৎ না ছাড়বে, যতদিন ওই নায়কটা সিনেমা জগৎ না ছাড়বে মুসলিম হলে, যতদিন পর্যন্ত ওই ইনকামগুলোকে বন্ধ না করবে, ওই ইনকাম সব মাইনাস করে দিয়ে নেকি পাবো না বলে ইসলামের 7 শ্রেণীর জায়গাতে 7 জায়গাতে যদি টাকাগুলোকে দান করে দেয় নেকি পাবো না বলে, তারপরে নতুন করে যদি নায়ক একটা চাকরি করে, ভালো হালাল চাকরি, তারপরে ওই চাকরি করার পরে যদি
ভালো ইনকাম করে, ভালোভাবে হালাল রিজিক ভক্ষণ করে, তাহলে তার ভাগ্যে জান্নাত জুটলো। তা ব্যতীত গোটা পৃথিবীর কোনো হিরো হিরোইনের জান্নাত নাই। কথা বুঝতে পারছেন না? যারা আগে থেকে যাদের সার্টিফিকেট জাহান্নাম, তাদের দিক দিয়ে তুলনা করে বলছো তোমার নাতি যা মানে কি বলছে, নায়ক হবে, হিরো হবে, হিরোইন হবে, তাহলে তো ওই রকমই অবস্থা হবে। বড় হওয়ার পরে কি আর শুনে? আরে ভাটায় যখন, আপনাদের দেশে ভাটা আছে তো নাকি? ইটের ভাটা আছে না? ইটের ভাটায় যখন ভাটায় ইট পারে, ভাটার ভিতরে ইসলাম ভাটার নাম দিয়েছে ইসলাম ভাটা। ভাটার ভিতরে ওই ফর্মার ভিতরে লেখা আছে ইসলাম, আছে না নাই? ফর্মার ভিতরে লেখা আছে দিশা ভাটা, ফর্মার ভিতরে লেখা আছে ভরসা ভাটা। কেন লেখা আছে? ওই যদি ওইখানে না লেখা থাকে ফর্মাতে, ওই স্ট্রাকচারের ভিতরে, তাহলে বাচ্চাটা আপনার যখন ইট বানাবেন তখন দেখবেন যে আর ওখানে উঠছে না, দেখা গেল কিচ্ছু নাই, ফর্মার ভিতরে কিছু লেখা নাই। এখন আপনি ইট বানিয়ে ফেললেন, পুড়িয়ে ফেললেন, এবার আপনার কোম্পানির নাম দিচ্ছেন ইসলাম ভাটা। কটা ইটের গায়ে আপনি লিখতে পারবেন বলেন? লিখতে পারবেন? লেখা যাবে না। লিখতে গেলে কি হবে? খোদাই করে করে কেটে কেটে লিখতে হবে। আর 10টা ইট লিখবেন, 8টা ভেঙে চুরমার হয়ে যাবে। অতএব বাচ্চা সময় কাদা থাকতে যেমন ভাটার নাম দেওয়া হয় ভরসা ভাটা, বাচ্চা কচি কচি থাকবে কাদার মতো, বাচ্চা কচি কচি, তাদের বুকে স্ট্যাম্প মেরে দিয়ে বলতে হবে, যতক্ষণ পর্যন্ত আরবি পড়া কোরআন শরীফ রিডিং না পড়তে পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বাংলা পড়াবো না, তোমাকে আমি ইংরেজি পড়াবো না। আই উইল নট টিচ ইউ, আই উইল নট টিচ ইউ বেঙ্গলি, আই উইল নট টিচ ইউ ইংলিশ। যতক্ষণ পর্যন্ত তুমি আরবি না শিখবে ততক্ষণ পড়াবো না। এটা একটা দিক। আর তা না হয় তুমি যদি ইংরেজি পড়ার জন্য একবেলা পড়তে বসো, আরবি পড়ার জন্য আর একবেলা পড়তে বসতে হবে। বাংলার জন্য যদি একবেলা পড়তে যাও এক টিউশনে মাস্টারের কাছে, তাহলে আরবির জন্য আর এক টিউশনের কাছে যেতে হবে, আর এক জায়গায় ধরতে হবে। মৌলভী সাহেব যখন, কথা না বললেই নয়, মৌলভী সাহেব যখন আপনার নাতনিকে কোরআন ধরায়, তখন 50 টাকার মিষ্টি কিনে বড় দিলের মধ্যে আনন্দ নিয়ে আপনার নাতনির হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে মসজিদে পাঠিয়ে দিয়ে বলে আজ কোরআন ধরবি, মৌলভী সাহেবকে একটু মিষ্টি খাওয়াস, আর তোদের ছাত্র যারা আছে তাদেরকেও 200 টাকার মিষ্টি খাওয়াস। হয় না? হয় না? এই তো চলে নাকি? আচ্ছা বলেন তো দেখি, আপনার ছেলে যখন বাংলা রিডিং পড়তে শিখেছিল, যেই মাস্টার মশাই বাংলা রিডিং পড়িয়েছিল, ওর জন্য টাকা নির্ধারিত ছিল না মিষ্টি নির্ধারিত ছিল? বলেন, কথা বলেন। টাকা না মিষ্টি? টাকা, তাই না? ইংরেজি, আমার ছেলে যদি ইংরেজি পড়তে পারে, আমার ছেলে যদি ইংরেজি পড়তে পারে, তাহলে আমি আপনাকে 100 টাকা বাড়তি দেব। টাকা দিব বলেছে, মিষ্টি খাওয়াইনি। কিন্তু মৌলভী সাহেবের বেলায় কি হয়েছিল? মনে করবেন না ব্যবসা করতে এসেছি, মনে করবেন না আপনার কাছে বিজনেস করতে এসেছি। কসম আল্লাহর বলছি, বিজনেস করতে আসিনি, আপনার 100 টাকা পকেট থেকে বের করে আপনার ছেলের উপকার করতে এসেছি, তার চাইতে বড় কিছু করতে আসিনি। আমি বলছি, যেদিন আপনি আপনার চিন্তা ভাবনা করে নিয়েছিলেন মৌলভী সাহেব মানে এই মিষ্টিতে খুশি, সেদিন আপনি ভুল ভেবেছেন, সেদিন আপনি ভুল ভেবেছেন। আজ আপনাকে চিন্তা করতে হবে, 10টা ছেলে যদি প্রত্যেক দিন কোরআন ধরে, আর সবাই যদি প্রত্যেক দিন 1 প্যাকেট করে মিষ্টি নিয়ে যায়, আর মৌলভী সাহেবের যদি সুগার থাকে, মৌলভী সাহেবের বিবির যদি সমস্যা থাকে, আপনার মিষ্টি খাবে না ফেলে দেবে? খাবে না ফেলে দেবে? এখন মৌলভী সাহেবের মাসের বেতন হচ্ছে 8,000 টাকা বা 7,000 টাকা। এখন মৌলভী সাহেব চিন্তা করছে, এই ছেলেটার কোরআন ধরাবো, ওর বাপ আমাকে খুশি করে মাসে মাসে তো টাকা বাংলার মতো দেয়ই না, মাসে মাসে তো ইংরেজির মতো টাকা দেয়ই না, যদি পারে কোরআন ধরানোর সময় যদি 1,000 টাকা খুশি করে আমাকে দিত, তাহলে আমার বিবির জন্য একটা পোশাক কিনে আনতাম। এটা মনে বড় বড় আশা করে বসেছিল, আর আপনি 50 টাকার মিষ্টি দিয়ে খুশি করে দেবেন? কখনো হতে পারে না। হতে পারে আপনার ইমাম সাহেব বলতে পারেনি, আমি বলে যাচ্ছি, আমার এলাকায়ও বলেছি, আমার কাছে যারা কোরআন ধরেছেন, যাদেরকে পড়িয়েছি, আর মিষ্টি দিয়ে যারা পাঠিয়েছেন, তাদের প্রতি এখনো খুশি নাই, জীবনেও হব না। কথা বুঝতে পারলেন না? আরে ফকিরের দরকার ছিল 200 টাকা, যার বাড়িতে রমজান মাসে যাচ্ছে সেই 200 টাকা বাদ দিয়ে লুঙ্গি ধরিয়ে দিচ্ছে হাতে, একটা করে লুঙ্গি, একটা করে গেঞ্জি, একটা করে লুঙ্গি, একটা করে গেঞ্জি। বুঝতে পারছেন না কথা? এখন চলে যাচ্ছে, চলতে চলতে রমজান মাস শেষ হয়ে গেল, 100টা লুঙ্গি জমা হয়ে গেছে, আর লুঙ্গির দাম 150 টাকা দামের লুঙ্গি, আর 30 টাকাওয়ালা গেঞ্জি। এখন আপনার এই ভুসিপাড়ার মানুষকে যদি ফকিরটা বিক্রি করতে আসে, ভাই আমি ভিক্ষায় পেয়েছিলাম এই লুঙ্গি, তুমি কিনবা? এখন বেলডাঙ্গার লোক আর কিনবে না,
ভুসিপাড়ার লোক আর কিনবে না, কারণ ওরা জানে যে দোকানে গেলে ওরা 150 টাকার লুঙ্গি পরে না, নিজের পরনের লুঙ্গিটা অবশ্যই বলে একটু সুতির মাল দিবেন, একটু ভালো মালটা দেবেন, বাংলাদেশি মালটা দেবেন, নিজেরটা ভালো হয়। অতএব ফকিরের মালটা তখন বিক্রি হয় না, ঘরের মধ্যে গাদার গাদা লুঙ্গি পড়ে থাকে। কসম আল্লাহর বলছি, ওই দান করে আল্লাহকে রাজি খুশি করা যাবে না, ওই দান করে আল্লাহকে খুশি করা যাবে না। আপনি 200 টাকার লুঙ্গি না দিয়ে 100 টাকা ক্যাশ যদি হাতে দিতেন, তাহলে ফকিরের ইচ্ছা ছিল আপনার চাচার হোটেলে গিয়ে একদিন বিরিয়ানি খাবে আর একদিন ভাত খাবে, সেই সুযোগটা হলো না আপনার লুঙ্গি দেওয়ার কারণে। অতএব আমাদের চিন্তা ভাবনা, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থট, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থিঙ্কিং। আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে, তাহলে আশা করা যায় ভিক্ষুক খুশি হয়ে গেলে আল্লাহ আপনার সম্পদে বরকত দেবে, আর মৌলভী সাহেব খুশি হয়ে গেলে আপনার সম্পদে বরকত দেবে। কিন্তু হঠাৎ করে মৌলভী সাহেব যদি মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে যায়, আর যদি চট করে 1 বছর পরে 2 তলা বাড়ি শুরু করে দেয়, বলে মাদ্রাসার অর্ধেক টাকা মেরে খেয়েছে, এটা একদম মিথ্যা কথা, একেবারে ভুল কথা। মৌলভী সাহেব বিজনেস করে, তুমি খোঁজ রাখো না। মৌলভী সাহেব মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় ইনকাম, মাদ্রাসায় তাকে বেতন ভিত্তিক বেতন দেওয়া হয়। অতএব একটা মসজিদের বর্তমান মাদ্রাসার একজন শিক্ষককে 15,000 টাকা বেতন দেওয়া হয়, মসজিদে 10,000 টাকা দেওয়া হয়, টোটাল 25,000 টাকা। বিয়ে পড়ানো খরচ, এ খরচ সে খরচ করে যদি মাসে 30,000 টাকা হয়, জীবনেও নিজের পেটের খরচ টাকা লাগে না। মৌলভী সাহেবের পেটের খাবারের টাকা লাগে, মাসের মাস দিনের দিন প্রত্যেক দিন 3 বেলা করে খাবার যায় না, যায় না। 30,000 টাকা নগদ জমা থাকে, শুধু বিবির জন্য মাঝে মাঝে 5,000 টাকা মাসে খরচ করে, ছেলের জন্য খরচ করে। আরে তুমি তো মাস্টার 50,000 টাকা ইনকাম করো, আর মাসের শেষে 5,000 টাকা অন্য জনের কাছে ধার করো। বুঝতে পারছেন না? এই তো সমাজ গো। যাত্রার গায়ে আপনি দোষ তুলছেন কেন? মৌলভী সাহেবের টাকার দিকে তাকান কেন? যার হালাল টাকা তার দিকে তাকাও, যার হারাম টাকাই বাড়ি হয়ে যায় তুমি পারবা না। তোমার মাথায় মেরে তোমার মাথা ফাটিয়ে দেবে, তোমার গর্দন আলাদা করে দেবে বলে ওই লোকটার কথা তুমি বলতে পারো না। আর মৌলভী সাহেব ভদ্র মানুষ, তিনি তো লড়াই করতে পারবেন না, তিনি তো ঝগড়া করতে পারবেন না। এই জন্য তার ব্যাপারে যত ইচ্ছা যা ইচ্ছা সব তুমি বলতে পারো, তোমার কিছু মুখে আটকায় না। তারপরেও তুমি বলো আমি নামাজ পড়ি, তারপরেও বলো 2014 সালে হজ করে এসেছি, তাই না? হাই 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 হাই, এ সমাজ পাল্টাবে কবে? সমাজের পরিবর্তন আনতে হবে, আমি অন্য কিছু বুঝি না, আমি সমাজ পরিবর্তনমূলক কথা বলছি। যেখানেই যাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে। তবে আপনাদের কাছে একটা আবেদন রেখে যাব, মানবেন কি না জানি না। একটা আবেদন, মসজিদের ইমাম সাহেব যদি বলে 2 বেলা করে টাইম দেবো, সকালেও পড়াবো বাচ্চাদের, বিকেলেও পড়াবো বাচ্চাদের, তাহলে অবশ্যই মৌলভী সাহেবের বেতন বাদ দিয়ে একটা ভালো বড় বোর্ড কিনে আনবেন, সেখানে মার্কিং করা লেখার জন্য মার্কার পেন কিনে আনবেন, একটা ভালো ব্যবস্থা করবেন, দিনিয়াত বই কিনে আনবেন, বাচ্চাদের জন্য ভালো ব্যবস্থা করে ইমাম সাহেবের মসজিদের বেতন ছাড়াই যার বাচ্চা পড়বে তাকেও 100 টাকা বাড়ি থেকে দিতে হবে, যার বাচ্চা মসজিদে পড়বে না তাকেও 100 টাকা দিতে হবে। এরকম করে 100, যদি গ্রামে 100টা ঘর থাকে মসজিদের, 10,000 টাকা ইমামের বেতন ছাড়াই আলাদা আসবে। ইমাম সাহেব আপনার ছেলেকে ইমানদার বানিয়ে দেবে। আর এখানে যদি একটা একটা করে ধরে ধরে জিজ্ঞেস করা হয়, তাহলে অবশ্যই 10-এর মধ্যে 8 জনকেই পাওয়া যাবে না খুঁজে যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারে। মাত্র তোমার মাসের 100 টাকার বিনিময়ে তোমার নাতি হয়ে যেত একজন কোরআন পড়নেওয়ালা। মাত্র 100 টাকার বিনিময়ে শুক্রবারের দিন জুমার আগে দেখতে পেতা বসে বসে যুবকরা সূরা কাহাফ তেলাওয়াত করছে। আল্লাহর নবী বলে গেলেন, কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এর মধ্যে যদি দাজ্জালের ফিতনা শুরু হয়, ওকে দাজ্জাল ধরবে না। বলেন সুবহানাল্লাহ। এ শিক্ষা দিতে পারলাম না, 100 টাকা তোমার পকেট থেকে যাবে এটা তুমি পারলা না, ভাবলা 100 টাকা করে দিলে 100 ঘরে 10,000 টাকা হয়। ইমাম সাহেবের গাড়ি এমনিতেই তো লেটে একটু এমনিতেই গতিতে চলে, এবার যে কোন গতিতে চলবে আর গ্যারেন্টি নাই। এই চিন্তা ভাবনা করে তুমি চুপ থেকে গেলা আর তোমার ছেলেটাকেও নাস্তিক বানিয়ে দিলা। আরে বিলেত পাস করা মানে মুসলমান পাস করা না, বিলেত ডাক্তার পাস করা মানে বিলেতের ডাক্তার পাস করা না, বিলেতের নাস্তিক পাস করা। বুঝলেন? লন্ডন, বিলেত এই জায়গাগুলো নাস্তিক তৈরি করার কারখানা হয়। 2-4 জন ছেলে ইমান নিয়ে ঘুরে আসে, বাকি সব শুয়োরের গোস্তকে হালাল করে বাড়ি ফিরে আসে। বুঝতে পারছেন না? শিখতে হবে, বুঝতে হবে, ইসলাম জানতে হবে, এটার নাম ইসলাম না। অতএব আপনার কাছে আবেদন,
মসজিদের ইমাম সাহেব যদি দুবেলা টাইম দেবে, আর যদি না দেয় তাহলে অবশ্যই সুরুলিয়া মাদ্রাসার আলাদা একজন ছাত্র যে পাশ করে বেরিয়েছে, তুমি শুধু দুবেলা আমাদের মসজিদে পড়াতে যাবা, ইমামতি করতে হবে না, ছাত্রদের দ্বীনের শিক্ষা দেবা, ছাত্রদের ইসলামের শিক্ষা দেবা। অবশ্যই তোমাকে বাড়ি পিছু 100 টাকা দেওয়া হবে, 10,000 টাকা মাসে গুনে দেবেন। আপনার গ্রামের একটা ছেলেরা নতুন করে রাহিবুল ইসলামের জালসা শোনা লাগবে না, এমনি নামাজি হয়ে যাবে, এমনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আর জামাতে 3 দিন লাগাতে হবে না, তার আগেই সূরা ফাতিহা ঠিক হয়ে যাবে, তার আগেই আত্তাহিয়াতু ঠিক হয়ে যাবে, তার আগেই আপনার দোয়া কুনুত ঠিক হয়ে যাবে, সব রোগ সেরে যাবে। আর যদি মুসলমান অর্থর জায়গাতে যদি মনে করে একেবারে কিপটার মতো হয়ে যাব, অর্থর জায়গাতে যদি মনে হয় টাকার কথা বললেই মুখটা নিচু হয়ে যায়, আদায়কারী আদায় শুরু করলে রাস্তা যেমন ওয়াজ ছেড়ে দিয়ে লোক পালিয়ে যাওয়া শুরু করে, ওই রকম যদি ঘটনা ঘটে, একটা সন্তান মানুষ হবে না। আর বলবো না, এই কথা এই পর্যন্ত শেষ করছি। এবার আমার উদ্দেশ্যের দিকে আমি এগিয়ে যেতে চাইছি। কথা হলো, বলছিলাম আমি, আল্লাহর স্মরণ মসজিদে বারবার করানো হয়, 5 বেলা করে করানো হয়। তাতে কি হবে? যারা ঈমানদার তাদের কি হবে, আর যাদের ঈমান নাই তাদের কি হবে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা, মসজিদে আজান শুনে ছুটে ছুটে কাজ বন্ধ করে দিল, দোকান বন্ধ করে দিল, চায়ের দোকান বন্ধ হয়ে গেল, মসজিদের দিকে ছুটে গেল যারা, ঈমানদার হলো তারা। সোনার দোকান বন্ধ হবে, সব দোকান বন্ধ হবে, মসজিদে নামাজ পড়বে। আর যদি সময় না থাকে, ওয়াক্তের মধ্যে নামাজ পড়ে যারা, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহ, যুকিরা এটা হচ্ছে মাজহুল, মাজহুল মানে এটাকে ইংলিশের ভাষায় প্যাসিভ বাক্য করা হয়েছে। প্যাসিভ মানে এখানে আপনার কর্তৃবাচ্য ব্যবহার করা হয়েছে। যখন স্মরণ করা হয়, যখন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করা হয়, তখন কি ঘটে? যারা ঈমানদার তাদের দিলটা থরথর 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 করে কাঁপে। বুঝতে পারলেন না? যখনই আল্লাহর নাম স্মরণ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যখন চলতে শুরু করবে না মসজিদে, ঈমানদারের দিলটা থরথর করে কাঁপবে। আর যারা সত্যি আল্লাহর প্রেমিক, তাদের দিলটা মসজিদে লটকানো থাকবে, চিন্তা ভাবনা করবে, এই মনে হয় জোহর আজান হবে, এই আজান হবে, কখন মসজিদে যাব, দিলটা থরথর করে চিন্তা ভাবনায় দিলের মধ্যে শুধু আল্লাহর প্রেম থাকবে। আর যখনই আল্লাহর ডাক স্মরণ করানো হবে, তখনই কি করবে বান্দা বলে? তখনই বান্দা মসজিদের দিকে ছুটে যাবে। এটা ঈমানদারের একটা গুণ। আচ্ছা বলি, আল্লাহর ডাকে সাড়া দিতে কিন্তু মন চায় না, কিন্তু কয়েকটা লোক আছে, এরা ডাকলেই কিন্তু মুসলমান একজনও মিস করবে না। কারা জানেন? সকালবেলায় ভোরবেলায়